দিনব্যাপী বাৎসরিক বাউল উৎসব রায়গঞ্জে মা তারা মুক্তিধাম মহাশ্মশান ছত্রপুরে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 13 নং কমলাপুরি 1 নং অঞ্চলে মহাশিবরাত্রি উপলক্ষে 13তম বর্ষে 7, 8 ও 9 মার্চ 3 দিনব্যাপী বাৎসরিক বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার 9 মার্চ ছিল তার শেষ দিন। এই দিনের মহা বাউল উৎসবে উত্তর দিনাজপুরে ধ্রুব দেবনাথ, লক্ষণ গুণ, রিঙ্কি দাস ও দক্ষিণ দিনাজপুরে নির্মল সরকার, স্বপন সরকার, সঞ্জয় শীল, এছাড়াও বাংলাদেশের মমতা দাসী, উত্তম মহন্ত, ফারাক্কার ইন্দ্রজিৎ মণ্ডল, মালদার তুলিকা মণ্ডল, রুমকি মণ্ডল, নবদ্বীপের বাসুদেব রাজবংশী, কলকাতার গৌরগোপাল দাসের মতো স্বনামধন্য খ্যাতিনামা শিল্পীরা আসরে বাউল গানের শ্রবণ করে শ্রোতাদের মনোমুগ্ধ করে তোলেন। এ প্রসঙ্গে মাতারা মুক্তিধাম ছত্রপুর মহাশ্মশান কমিটির সম্পাদক ও গ্রাম পঞ্চায়েত সদস্য মলয় বর্মন বলেন, এবছর তাদের অনুষ্ঠানে 13তম বর্ষে পদার্পণ করল। তিনি আরও বলেন, কমিটির সদস্যগণ ছাড়াও আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের সকল আর্থিক সহযোগিতায় প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে মলয়বাবু আর কি বলেন শুনুন বিস্তারিত। প্রথমেই দাদা আপনার নাম পরিচয় জানতে চাইবো এবং কোন দায়িত্বে রয়েছে এখানকার। আমার নাম মলয় বর্মন, আর আমি এই আমাদের ছত্রপুর শ্মশানের সেক্রেটারিতে আছি। এখানে যে অনুষ্ঠান দেখতে পাচ্ছি বিরাট একটা বাউল অনুষ্ঠান, এই প্রসঙ্গে যদি একটা কথা বলেন। হ্যাঁ, এই অনুষ্ঠান আমাদের দীর্ঘ 13 বছর যাবত চলছে, আর 3 দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হয়। তার জন্য এখানে আমাদের একটা বড় মেলারও আয়োজন হয়। হ্যাঁ, সমস্ত গ্রামের লোকজন সবাই এখানে মোটামুটি 8-10 হাজার লোকের একটা সমাগম হয়। আজকে আমাদের শেষ দিন। তো মোটামুটি শিল্পীরা তো অনেকে দেখতে পাচ্ছি, অনেক প্রচুর শিল্পীর নাম দেখলাম। শিল্পীরা কোথা থেকে আসে? শিল্পী আমাদের স্টার শিল্পী কিছু বাংলাদেশের ছিল, যেগুলো গতকাল শেষ হয়ে গেছেন। আজকের আমাদের স্টার শিল্পী বলতে তুলিকা মণ্ডল ছিল, নবদ্বীপের বাসুদেব রাজবংশী ছিল, আছেও, এখনো ওনার প্রোগ্রাম হতে বাকি আছে। তারপর আমাদের কি নামটা ছিল, আরো কিছু শিল্পী ছিল আমাদের শিল্পী, যেমন বালুরঘাট, হিলি, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গা থেকে, আসাম থেকেও আমাদের শিল্পী আছে। ভক্তবৃন্দরা কোথা থেকে সমাগম হয়? মোটামুটি আমাদের শ্মশান 13 নম্বর পঞ্চায়েত বাদ দিয়েও বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকেও আমাদের এখানে শ্রোতারা আসে। পরিকল্পনা কিছু রয়েছে? আগামীতে পরিকল্পনা বলতে আমরা যেমন মা তারার আদলে আমরা এখানে একটা তারা মায়ের মন্দির স্থাপন করছি। হ্যাঁ, খুব শীঘ্রই ওটার কাজ শুরু করব, ভিতরে স্থাপন করে নিচ্ছি আমরা। তো এটার কাজ শুরু করব আগামীতে, যেন আমাদের অনুষ্ঠান আরো বড়ভাবে করতে পারি, জনগণের যেন আরো ভালোভাবে পরিষেবা দিতে পারি। হ্যাঁ, যে আপনাদের এত বড় অনুষ্ঠান, এটার আর্থিক সহযোগিতা কোথা থেকে? আর্থিক সহযোগিতা বলতে আমরা কিছু কিছু জায়গা থেকে দান ভিক্ষা পাই। তার মধ্যে আমাদের যে লোকাল গ্রামবাসী আছে, এদের একটা আর্থিক সহযোগিতা আসে। এর থেকেই আমাদের শ্মশান পরিচালনা হয় অনুষ্ঠান। এ প্রসঙ্গে রাজ্য বাউল কমিটির জেনারেল সেক্রেটারি ও খ্যাতনামা বাউল শিল্পী শ্যামসুন্দর পাল বলেন, তিনি আর তার টিম নিয়ে প্রতি বছর এই মঞ্চে বাউল সঙ্গীত পরিবেশন করে থাকেন। এবছর তার অন্যথা হয়নি। প্রথমে দাদার নাম পরিচয় জানতে চাই। আমার নাম শ্যামসুন্দর পাল, আমি বঙ্গীয় বাউল ও লোকপ্রসাদ শিল্পী সংঘের রাজ্যের জেনারেল সেক্রেটারি। আজকে এখানে দেখতে পাচ্ছি বিশাল টিম এখানে এই রায়গঞ্জ ছত্রপুর শ্রী মা তারা মুক্তিধাম শ্মশান প্রাঙ্গণে এটা প্রতিবারের মতোই এবারেও শিব চতুর্দশী উপলক্ষে ওই 3 দিনব্যাপী বাউল সঙ্গীত অনুষ্ঠান এবং বড় বড় লোক আর্টিস্ট যারা পশ্চিমবঙ্গের, তারা এখানে এসছেন, এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখানে হাজার হাজার মানুষ, প্রায় 8-10 হাজার শ্রোতা এই মুহূর্তে রয়েছে ইনস্ট্যান্ট। প্রতিদিনই এরকম হয়। আর একটা বড় বলতে পারি যে লোক সাংস্কৃতিক বাউল সঙ্গীত অনুষ্ঠান আর কি, যেটা সে সংস্কৃতির ধারাবাহিকতাকে অব্যাহত রাখবার জন্য এই কমিটি যারা দায়িত্বে রয়েছে, এই কমিটির আমাদের মুকুলদা রয়েছে সেক্রেটারি, মানে শ্মশান কমিটির, আর আমি শিল্পীর নেতৃত্বে রয়েছে দায়িত্বে। এবারের অনুষ্ঠানটা অনেক বড় মাপের বড় আয়োজন করেছে, কারণ 2 বিঘা জুড়ে শুধু প্যান্ডেলই হয়েছে।
আর এখানে প্রায় এই মুহূর্তে আছে 10-12 হাজার মানুষ, আরো লোক বাড়বে। আজকে তো ফাইনাল খেলা চলছে আমাদের ইন্ডিয়ার, সেই কারণেই আমরা খুব খুশির সাথেই আছি। ইন্ডিয়া একদিকে জিতবে আর আমাদের অনুষ্ঠানের সফলতাও প্রচুর লোক আসছে সেই আনন্দে। আর এখানে সারা রাজ্যের যারা উৎকৃষ্ট মানের শিল্পী, লোকশিল্পী, সমস্ত সেলিব্রিটি শিল্পীরাও, তাদের মধ্যে যারা খুব ভাইরাল আর কি, যেমন সনাতন পাল সারেগামা সেরা কণ্ঠে, যেমন শিবু মহন্ত, যেমন গতকালকে বাংলাদেশ থেকে এসেছিল উত্তম মহন্ত এবং সুজন বালি, এবং নবদ্বীপ থেকে আসছেন আমাদের সারা পশ্চিমবাংলার একটা ভাইরাল শিল্পী বাসুদেব রাজবংশী। প্রত্যেকেই আজকের অনুষ্ঠানে আছেন। আপনাদের এখানে সারা রাজ্যের বিভিন্ন জেলার আছে, কিছু আছে শিলিগুড়ির, কিছু আছে দক্ষিণবঙ্গ নদিয়ার নবদ্বীপের, কিছু আছে বালুরঘাট হিলি প্রান্ত বাংলাদেশ বর্ডার, আবার বাংলাদেশেরও, অর্থাৎ বিভিন্ন জায়গায় সারা রাজ্যের থেকে। এবং আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেরও শিল্পী এখানে এনেছি, এবং আজকের অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের নবদ্বীপের শিল্পী আছে, এবং সারেগামা ফোক সেরা কণ্ঠে যে তৃতীয় রানার আপ 2018 সালের সেই শিল্পী আজকের অনুষ্ঠানে আছে, সনাতন পাল, সেও রয়েছে। সব মিলিয়েই রাজ্যের যারা প্রতিষ্ঠিত লোকশিল্পী তারা এবারের অনুষ্ঠানে এখানে অংশগ্রহণ করেছেন, এবং কমিটি তাদের আহ্বান জানিয়েছেন, প্রত্যেকেই এসছেন। কেমন লাগছে, কি বলবেন? এটা আমরা খুব আপ্লুত, রায়গঞ্জবাসী খুব গর্বিত যে রায়গঞ্জের এই প্রান্তে এত বড় একটা লোক সমাগম, এত সুন্দর সংস্কৃতিকে যে তুলে ধরেছে আমাদের লোকপ্রসার শিল্পীর পক্ষ থেকে। আমি কমিটিকে, এই চন্দ্রপুর শ্মশান কমিটিকে আমি মনের থেকে সাধুবাদ জানাই, হার্দিক অভিনন্দন জানাই। শ্রোতারা এত সুন্দরভাবে আমাদেরকেও সহযোগিতা করছেন, খুব নীরবে শিল্পীর সাথে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সাথে সঙ্গীত উপভোগ করছেন। খুব সুন্দর সুন্দর পরিবেশ, কোনো গন্ডগোল অশান্তি কোনো কিছু নেই, সুশৃঙ্খল ভাবে সুস্থ পরিবেশ, সুস্থ একটা পরিবেশ ভাবে আমাদের সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটা চলছে। বা আগামী দিন আমরা ভোরবেলায় মিলন সঙ্গীত হবে, আশা করি সম্পূর্ণ অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে চলবে। এবং তার জন্য কমিটির যারা নেতৃত্ব রয়েছে, কর্তৃপক্ষ, তাদেরও অনেক অবদান, খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা পরিচালনাও করছে। তিনি আরও বলেন, কমিটির এত সুন্দর আয়োজন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি এও বলেন, এখানকার হাজার হাজার শ্রোতাদের উপস্থিতি দেখে বোঝা যায় তারা যে বাউল প্রেমী, এতে কোনো সন্দেহ নেই। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি কমিটিকে ধন্যবাদও জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আর কি জানালেন শুনুন বিস্তারিত। বাউল উৎসবকে কেন্দ্র করে পাশের ময়দানে বসেছিল মেলা, শ্রোতাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। তাই বলেছেন, আমরা এসেছি এইভাবে, একদিন প্রত্যেককেই যেতে হবে, যাওয়াটা অনিবার্য, যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে শোনা একটা ছোট্ট করে গান। জিনিয়াস এডুকের একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকের একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকের একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।